হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক, নিউটাউন, বাগুইহাটি এবং তেঘরিয়া অঞ্চলে। আজকে আপনাদের সামনে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে আমি বলতে চাই। তো আমি যেরকম আগেও বলেছি যে পুরো প্রেগনেন্সিটি 10 মাসের মানে 40 সপ্তাহের। তো প্রথম 28 উইকস অবধি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টার। 28 উইকসের পর থেকে শুরু হয় থার্ড ট্রাইমেস্টার। এখানে প্রথমেই মনে রাখতে হবে যে 28 উইকসের মাথায় যে ইনভেস্টিগেশনগুলো দরকার সেগুলি হচ্ছে হিমোগ্লোবিন এবং খুব ইম্পর্ট্যান্ট মায়ের সুগার চেক করা, ফাস্টিং এবং পোস্টপ্রান্ডিয়াল। সুগার চেকের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে থাইরয়েডের এস্টিমেশন করা, মানে টিএসএইচ পরীক্ষাটি করা। এবং এই সময় মায়েদের খুব ইম্পর্ট্যান্ট একটি গ্রোথ স্ক্যান করা। এই সময় বাচ্চাটি গ্রোথ হয়, মানে থার্ড ট্রাইমেস্টার থেকে গ্রোথ শুরু হয় এবং আলটিমেটলি বাচ্চাটির কত ওজন হবে জন্মের পর সেটি বোঝা যায় বা ভালো করে হয় যদি থার্ড ট্রাইমেস্টারে মাদের গ্রোথ মানে বাচ্চাদের গ্রোথ ভালো হয়। তো এই সময় ওই জন্য ইম্পর্টেন্ট গ্রোথ স্ক্যান, এবং অনেক সময় আমরা মায়ের একটি ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করে নিই কারণ মাদের হার্টের কী অবস্থা সেটা বোঝার জন্য। আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিন পরীক্ষা করা, ইউরিন রুটিন এক্সামিনেশন এবং অবশ্যই কালচার। কারণ আমাদের ট্রপিক্যাল ক্লাইমেট, ভীষণ গরম, ভীষণ ঘাম, এই সময় ইউরিনের ইনফেকশন হওয়ার প্রবণতা ভীষণ বেশি। যদি ইউরিনের ইনফেকশন হয়, দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ, যাতে করে ইউটিআই থেকে হয়তো আর্লি জল ভেঙে গেল বা ব্যথা উঠে গেল, সেই সময় প্রিটার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো থেকে বাঁচার জন্য ভীষণ বেশি করে জল খেতে হবে যাতে ইউটিআই একেবারে না হয়। তো এই 28 উইকস থেকে শুরু হওয়ার পর থেকে মাদের ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আমি আগেও বলেছি যে বেশি করে প্রোটিন জাতীয় খাওয়া, যেমন অঙ্কুরিত ছোলা, মুগ ডাল বা মুসুরির ডাল, একটা করে ডিম বা দুটো করে ডিম, মাছ, মাংস, সয়াবিন, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। মরশুমি সবজি, ফল, এগুলো খাওয়া ভীষণভাবে জরুরি। এবং থার্ড ট্রাইমেস্টার শুরু হওয়ার পরপর যখন মোটামুটি আমাদের 32 সপ্তাহ নাগাদ আসে, তখন একটি ভ্যাকসিন ভীষণ ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বুস্ট্রিক্স ভ্যাকসিন। এই বুস্ট্রিক্স ভ্যাকসিনে কী কী থাকে? টিটনাস আর একটা সেকেন্ড ডোজ হয়, ডিপথেরিয়া থাকে, আর পার্টাসিস বলে একটা রোগ থাকে, সেই জন্য এই ভ্যাকসিনটি দেওয়া হয়। এই ভ্যাকসিনটি দিলে মারাও যেরকম উপকৃত হয়, বাচ্চাদেরও ভীষণ উপকার হয়। এই বুস্ট্রিক্সের মতনই আরেকটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে ফ্লু ভ্যাকসিন, যেটা এখন ভীষণভাবে আমাদের দেশে প্রয়োজন হয়ে পড়েছে, স্পেশালি আফটার কোভিড। এই ফ্লু ভ্যাকসিনও যেরকম জরুরি, বুস্ট্রিক্স ভ্যাকসিনেশনও প্রেগনেন্ট মায়েদের ভীষণভাবে জরুরি। তো এই গ্রোথ স্ক্যানটা করে আমরা যদি 28 উইকসে মোটামুটি 1 কেজির মতো একটি বাচ্চার ছবি পাই, তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি যে বাচ্চাটি ঠিকমতো বাড়ছে। এবার কিন্তু ঘন ঘন ডাক্তারদের কাছে আসতে হবে। আগে যেরকম 1 মাস ছাড়া ছাড়া আসতে হতো, এই থার্ড ট্রাইমেস্টারে কিন্তু সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে চেক আপ দরকার। কারণ এই সময় ব্লাড প্রেশার দেখা, ইউরিন পরীক্ষা করা, পেটে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস চেক আপ করা এবং ফিটাল হার্ট সাউন্ড শোনা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই সময় মাদের ব্রেস্ট ডেভেলপমেন্টও হয়, কারণ ভবিষ্যতে যাতে ব্রেস্ট ফিডিং সাকসেস হয় সেই সম্বন্ধে আমরা অ্যাডভাইস দিই কীভাবে ভবিষ্যতে ব্রেস্ট ফিডিং করতে হবে। আর এই সময় ঠিক করা উচিত যে ভবিষ্যতের ডেলিভারিটি কিভাবে হবে, নর্মাল ডেলিভারিতে হবে না সিজারিয়ান সেকশনে হবে। তো অনেক সময় যেটা আমরা ইউজুয়ালি ডেট লিখে থাকি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেই ডেটটি করেসপন্ড করে 40 উইকসের সাথে, মানে 40 সপ্তাহের সাথে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একটি বাচ্চা মোটামুটি পুরো ম্যাচিওর হয়ে যায় 37 উইকসে, যেটাকে বলা হয় টার্ম, মানে টার্ম প্রেগনেন্সি। সুতরাং কোনো বেবি 37 উইকস যদি কমপ্লিট করে ফেলে, তাহলে তাকে আমরা বলি টার্ম প্রেগনেন্সি, এবং তারপরে সিজারিয়ান ডেলিভারি একদম সেফ। এরপরে অনেকেই প্রশ্ন করেন যে কেন আমরা আরও কিছুদিন ওয়েট করছি না বা আরও কয়েকটা সপ্তাহ ওয়েট করছি না। ওয়েট করা যেতেই পারে যদি প্রপার তত্ত্বাবধানে থাকা যায়, কিন্তু এরপরে আমাদের পাওয়ার চান্সেস খুব কম, ক্ষতি হওয়ার চান্সেসটা বেশি। যেমন জল কমে যেতে পারে, প্লাসেন্টা হাইপার ম্যাচিওর হয়ে যেতে পারে, প্লাসেন্টাল ক্যালসিফিকেশন ডেভেলপ করতে পারে, বাচ্চার শ্বাসকষ্ট শুরু হতে পারে, বাচ্চা মেকোনিয়াম মানে পটি পাস করে দিতে পারে, সেটা বাচ্চা যদি অ্যাসপিরেট করে সেটাতে মুশকিল হতে পারে, বাচ্চার গলায় কর্ড পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চার চারিপাশের, যেহেতু বাচ্চার সাইজে বড় হয় ওই জন্য চারিপাশের জায়গা কমে যায়। তো এই সব কারণের জন্য ইলেকটিভ সিজারিয়ান সেকশন, মানে যেগুলো আমরা প্ল্যান করে করছি সিজারিয়ান সেকশনগুলো, সেগুলো 37 উইকস কমপ্লিট করার পরেই করা উচিত। অনেক সময় কিছু ম্যাটার্নাল বা মায়েদের কিছু কমপ্লিকেশনস থাকে, যেমন ডায়াবেটিস
যেমন হাইপারটেনশন, এরকম অবস্থায় কিন্তু অনেক সময় আমাদের 35 বা 36 উইক্সেও করতে হতে পারে মাকে বাঁচানোর জন্য এবং অবশ্যই বাচ্চাকে বাঁচানোর জন্য। তো এই ডিসিশনটি একটি অ্যাগ্রিড ডিসিশন বিটুইন যে ডক্টর আর যে মাদার এবং হাজব্যান্ড, এদের মধ্যে একটা অ্যাগ্রিড ডিসিশন হয়ে করা উচিত। কখনোই এরকম হওয়া উচিত না যে আমি বললাম সেটাই ঠিক বা যেটা পেশেন্ট বলছে সেটাই ঠিক। দুজনের মধ্যে একটা ডিসকাশন করে যেটা ঠিক মনে হবে সেই রকম একটা সপ্তাহে সিজারিয়ান সেকশনটি করা উচিত। অন দ্য আদার হ্যান্ড, যারা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি চাইছেন তাদের তো আমাদের আরও ফ্রিকুয়েন্টলি দেখতে হবে, সপ্তাহে একবার করে তো দেখতে হবেই, এবং অপেক্ষা করতে হবে কখন ব্যথা ওঠে এবং বাচ্চাটি নর্মালি ডেলিভার্ড হয়। এখানে মনে রাখতে হবে যে 40 উইক্স ক্রস করে গেলে কিন্তু সেটাকে পোস্ট ডেটেড প্রেগনেন্সি বলে, মানে ডেট পেরিয়ে গেছে এরপরেও মায়ের ব্যথা ওঠেনি। এর মতো অবস্থায় আমাদের তখন ওষুধ দিয়ে, কিছু রকম জেল বা ওষুধ দিয়ে সেই ব্যথা তুলতে হয়। সেটা প্রসঙ্গ অন্য, কিন্তু আজকে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান এই দুটোর মধ্যে ডিসিশন কিন্তু এই 3rd ট্রাইমেস্টারেই আস্তে আস্তে করে নিতে হবে, এবং সেটি একটি অ্যাগ্রিড ডিসিশন দুপক্ষরই থাকতে হবে, ডাক্তার এবং পেশেন্ট দুজনের পক্ষ থেকেই একটা শেয়ার ডিসিশন থাকতে হবে। তো এই ছিল 3rd ট্রাইমেস্টার সম্বন্ধে আপনাদের দেবার তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।